দাঁড়ালো তার অন্যায়ের অংশীদার হিসাবে আপনি দায়ী, অর্থাৎ আপনিও পাপী। আপনি সরাসরি চুরি না করলেও চোরের চুরি করার পথ সৃষ্টি করে দিচ্ছেন। এখন আপনি হয়তো ভাবছেন আমার একটা ভোটে আর কি হবে। আচ্ছা, একটা কথা আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এভাবেই গড়ে ওঠে সাগরতল। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা বালু পরিমাণ ভুলেরও হিসাব নেবেন। সেই জায়গা থেকে আপনি কি পার পাবেন? আপনি আবারও ভাবতে পারেন আমার একটা ভোটের মাধ্যমে হয়তো তেমন কোনো পাপ হবে না। এখানেও সেই একই সূত্র প্রযোজ্য। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, এভাবেই গড়ে ওঠে সাগরতল। ওই নেতার হাজার হাজার অন্যায় কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ যতটুকু কষ্ট পাবে, সমাজের মানুষ যতটুকু সাফার করবে, তার প্রতিটা মুহূর্তের জন্য আপনার উপরও এর ভাগ এসে পড়বে। এর মানে দায় এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। শোনেন, এই দুনিয়ায় তো আপনি কোরআন হাদিসকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন, ইচ্ছে মতো ব্যাখ্যা করে ধর্মকে নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। কিন্তু পরকালে আপনাকে কি আপনার দল বাঁচাতে পারবে? আপনাকে আপনার ঘুষখোর চাঁদাবাজ নেতা রক্ষা করতে পারবে? মাইন্ডেড, এই কথাগুলো একটু নিজের মাথার ভেতরে ঘুরিয়ে দেখবেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজের কথা ভাবুন, নিজের পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, রাষ্ট্রের কথা ভাবুন। আপনি দেশের কথা ভাববেন, কারণ আপনি এই দেশের একজন নাগরিক। একজন সুনাগরিকের মৌলিক গুণাগুণই হচ্ছে তার দেশপ্রেম। কোন প্রার্থী এই সমাজের উপকারে আসবে, কোন প্রার্থী কল্যাণে কাজ করবে, কে মানুষের কল্যাণে কাজ করবে, কে মানুষের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে, এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবলমাত্র আপনারই। সুতরাং ভোট কেন্দ্রে যাওয়ার আগে আপনার বিবেক, বোধ আর বিবেচনাকে কারো ব্যক্তি স্বার্থের কাছে বিক্রি করে দেবেন না প্লিজ। অযোগ্য ও মূর্খ মানুষ যখন নেতা হয়ে যায়, তখন সমাজের উন্নয়ন থেমে যায়, এটাই বাস্তবতা। শোনেন ভাই, এই সমাজের উন্নয়ন সেই ব্যক্তি করতে পারে যিনি শিক্ষিত, মেধাবী, জ্ঞানী, বিবেকবান, সচ্চরিত্রবান এবং আইন এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে পূর্ববর্তী সরকারের সময় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কারণে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছিল এই দেশের রাজনীতি হয়তো আমাদের জন্য না। এর ফলাফল কি হয়েছে জানেন? অযোগ্য, দায়িত্বহীন এবং নর্তকীরা এমপি মন্ত্রী পদে বসেছিলেন, যাদের কারণে দেশ চুরি, লুটপাট, গুম খুন আর দুঃশাসনের মধ্যে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে গেছে। এই ট্রেন্ড আর নতুন করে চর্চা করতে দেয়া যাবে না। এই দেশের জন্য এখন দরকার সুশিক্ষিত, দেশপ্রেমিক এবং দায়িত্বশীল মানুষ। দেশের জন্য নবীনরা আমাদের সামনে চলে এসেছিলেন, তার মধ্যে শরীফ ওসমান বিন হাদি ছিলেন অন্যতম। দুঃখজনক হলো সত্য কথা, আমরা তাকে আমাদের মধ্যে ধরে রাখতে পারিনি। পরবর্তীতে এই ধরনের বিপ্লবীরা যাতে আমাদের মধ্য থেকে হারিয়ে না যেতে পারে, সেজন্য আমাদেরকে সকলকে সোচ্চার থাকতে হবে, সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যাদেরকে ক্ষমতায় বসাবো, যাদেরকে আমরা চেয়ারে বসাবো, যাদেরকে আমরা দেশের সামগ্রিক উন্নয়নের জন্য আমাদের সকলের মুকুট হিসাবে আনবো, তাদেরকে অবশ্যই সৎ, সচ্চরিত্রবান এবং দেশপ্রেমিক হতে হবে। তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, অনেক সাধারণ মানুষ আছেন, ইভেন অনেক মানুষই আছেন যারা এই ব্যাপারগুলোকে তেমন পরিষ্কারভাবে বোঝেন না, ইভেন তোয়াক্কা করেন না। আশা করি আপনি নিজে বুঝবেন আর আপনার পাশের মানুষটাকে বোঝার সুযোগ করে দেবেন, মানে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা দেখে যদি সমাজের একটা মানুষও সংশোধিত হয়, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্তি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।